সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, কিন্তু তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়নি। সার্ভিস সংক্রান্ত একটি মামলায় যখন আমার কাছে আসে, মামলাটা দেখার পরে আমার মনে হয়েছিল যে আমরা চিরকালই জেনে এসেছি, আমি তো প্র্যাকটিস থেকে জজ হয়েছি, প্র্যাকটিসে জানতাম যে স্টেট ইজ এ মডেল এমপ্লয়ার। সো মডেল এমপ্লয়ারের কাছ থেকে একটা অনেক বড় লেজিটিমেট এক্সপেকটেশন তার এমপ্লয়িজদের থাকতেই পারে। তার মধ্যে একটা তাদের মধ্যে প্রধানতম যে স্টেট মাস্ট গ্যারান্টি the enforcement of the fundamental rights of the citizen, which includes the doctors in service. Post you are holding all the posts under 300 Article 311 civil post. কিন্তু সেখানে যেভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করা হলো, সেটা কোর্ট বিচারক হিসেবে অ্যাজ এ কোর্ট সেটার মান্যতা দেওয়া যায় না। আমি পেছন থেকে শুরু করছি তার জন্য। ন্যাচারালি কোর্টকে সে জায়গাটায় ইন্টারফেয়ার করতে হলো, এবং সেটা আমাদের সর্বোচ্চ আদালত অব্দি তার ইমপ্লিমেন্টেশন হলো। কিন্তু খুব রিসেন্টলি আমি জানতে পারলাম, টু নালিফাই দি এফেক্ট অফ মাই জাজমেন্ট, রুলটাই বদলে দেওয়া হয়েছে। তো এটা খুব বড় একটা বিষয় এই অর্থে, অর্থাৎ আপনার অ্যাসোসিয়েশন, আমি সম্পাদকের প্রতিবেদনটা একটু চেয়ে নিয়েছিলাম বোঝার জন্য অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভিটিস। তার মধ্যে যে কথাগুলো, যে ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স পেলাম, সেটা একটা সাধারণ মানুষের কাছে পাওয়া সম্ভব নয়। সেটা বেশ অ্যালার্মিং ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স। Article 21 of the Constitution of India guarantees right to life. Obviously, it includes right to get better health services. কে প্রোভাইড করবে? স্টেট ইজ অবলাইজড টু প্রোভাইড ইট। সেখানে যে কার থ্রুতে প্রোভাইড করবে? আপনাদের থ্রুতে প্রোভাইড করবে। কিন্তু তাদের যে খসড়া প্রতিবেদনে যা রিফ্লেক্টেড হচ্ছে, টু মাই আন্ডারস্ট্যান্ডিং, এটা কিন্তু ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইট গ্যারান্টি টু দি সিটিজেন। আমি সিটিজেন হিসেবে ফিল করছি। তাহলে আপনার উপরে যে দায়িত্বটা আসে এটাকে এনফোর্স করা। কিন্তু আমি প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিটা বলছি, যেরকম আমি বুঝতে পারার জন্য সম্পাদকের প্রতিবেদনটা আমাকে পড়তে হয়েছিল। আজকে ডাক্তারবাবুদের কাজ সেটা নয়, কিন্তু সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে নিয়ে যাওয়ার কাজ এসে দাঁড়িয়েছে। খুব কঠিন, খুব কঠিন। আমাকে একজন ডাক্তারবাবু আমাকে বাড়ি থেকে আনতে গেছিলেন, তার সাথে আমি গাড়িতে বসেই কথা বলছিলাম যে স্বাস্থ্য ব্যবস্থার দুটো দিক, মানে স্বাস্থ্য পরিষেবা আজ যারা আপনারা সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধরে রেখেছেন তারা, আর একটা বেসরকারি ক্ষেত্র। ডিফারেন্স কি সাধারণ মানুষের কাছে? ডিফারেন্স হচ্ছে এক্সপেন্সেস। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন প্রেফারেন্স কি, মানুষ কিন্তু ক্ষমতা থাকলে প্রেফারেন্সিয়ালি ওই চকচকে বাড়িটাই নিতে চায়। ওই চকচকে বাড়িতে কাঁচের ওপার থেকে কে কি বলবে তা তার কাছে পৌঁছায় না। কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে পুরো সিস্টেম কিন্তু স্কেপগোট করছে ডাক্তারবাবুদের। একটা রোগীকে তার প্রাপ্য চিকিৎসা দেবেন না, কিন্তু সে কি করবে? তার কাছে যদি সেই ইনফ্রাস্ট্রাকচারটা প্রোভাইড না করা হয়। একটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলি। জলপাইগুড়িতে আপনারা জানেন, জলপাইগুড়িতে আমাদের একটা সার্কিট বেঞ্চ হয়েছে। সেটা একটা বিশাল হিউজ কর্মকাণ্ড। তো সেখানে জজ সাহেবরা যাবেন, আমাদের এমপ্লয়িজরা যাবেন। তো ন্যাচারালি সবাই শিক্ষা, আপনারা ডাক্তারবাবু হিসেবে আমার থেকে অনেক ভালো জানেন সেখানে মেডিকেল ফেসিলিটি কি পর্যায়ে অ্যাভেলেবেল। তো ন্যাচারালি এই ইনফ্রাস্ট্রাকচারটাকে যদি চালাতে হয়, তার অবশ্যই তার সাপোর্ট হিসেবে একটা মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো একটা স্বাস্থ্য ব্যবস্থা পরিষেবার প্রয়োজন আছে। তো আমাদের বাড়িতে যারা ওইসব স্টাফসরা কাজ করতে, আমার বাংলোতে আমি জিজ্ঞেস করেছিলাম, আরে এরকম এত 10তলা বিল্ডিং করে দিয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল, বলছিল
মাই লর্ড, ও 10তলা বাড়িতে কেউ ঢুকলে আর বেরোয় না। 10তলা বাড়িই আছে, বাড়ির ভিতরে আর কিছু নেই। তার ঠিক রিফ্লেকশন পেলাম আপনার এই সম্পাদকের প্রতিবেদনে। এখানে আর একটা বিষয় যেটা আমি বিচারক হিসেবেও দেখেছি, জি আমি জানি না তাতে আপনার অ্যাসোসিয়েশনের একটা জিনিস আপনাদের করা যেতেই পারেন, আপনারা জনগণকে অ্যাওয়ার করুন। এই সুপার স্পেশালিটি হসপিটাল, এই অজস্র মেডিকেল কলেজ যেখানে সেখানে খুলে দেওয়ার পিছনে কি উদ্দেশ্য কাজ করছে, এবং সেখানে আলটিমেটলি হাউ ইউ আর এফেক্টেড, মানে জনগণ কিভাবে এফেক্টেড। একটি মেডিকেল কলেজ খোলা হলো, সেই মেডিকেল কলেজ আদতেও সেখানে সেই ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা। আমি দেখলাম একজন, আমাদের কি ধারণা, মেডিকেল স্টুডেন্ট মানে তারা সাধারণ স্টুডেন্টের থেকে একটু অন্যরকম হবে। ডাক্তারবাবুদের সামাজিক সম্মান সেটা তো বলার অপেক্ষা রাখে না। পুরনো বাংলা ছবি দেখলে এখনো বোঝা যায় বাড়িতে ডাক্তারবাবু আসলে তার ব্যাগটা গাড়ি অব্দি এগিয়ে দিত বাড়ির লোক। এই সামাজিক সম্মানকে আজকে এমন জায়গায় নামানো হয়েছে সমাজের সর্বস্তরের মধ্যে, কিছু না পেলে সবার আগে, বিশেষ করে সরকারি হাসপাতালের ডাক্তারদের, তাদের ফিজিক্যালি ম্যান হ্যান্ডেল করো। চিকিৎসা করতে গিয়ে আমি ডাক্তারবাবুদের, আমি জানি অনেক বড় বড় ডাক্তারবাবু তাদের নেক্সট জেনারেশনকে কিন্তু আর তাদের ডাক্তারি প্রফেশনে আসার জন্য ইনসিস্ট করেন না। প্রথমত তাদের যে অভিজ্ঞতা, তাদের সার্ভিস লাইফের অভিজ্ঞতা, তাকে বলে না বাবা তুই ডাক্তারিটা ছাড়া অন্য কিছু কর। আর দ্বিতীয় খরচ, যে এই আমি একটি স্ট্যাটিস্টিক্স পাচ্ছিলাম এখান থেকে যে মেডিকেল শিক্ষা ব্যবস্থার অন্তর্জলি যাত্রা, লাগাতার টোকাটুকি। আমি এরকম মামলা পেয়েছি, সে ফাইনাল ইয়ারের পরীক্ষা দিচ্ছে, ফার্স্ট ইয়ারের একটা পেপার ক্লিয়ার করতে পারেনি, তার ডিমান্ড হচ্ছে আমাকে এই ফাইনাল ইয়ারের সাথে ওই পেপারটা ক্লিয়ার করতে হবে। যারা ওইসব কলেজে পড়ানো, এরকম অনেক ডাক্তারবাবু শিক্ষককে জিজ্ঞেস করেছে, বলে আমাদের ফেল করানোর ক্ষমতা নাই, সবাইকে পাশ করাতে হবে। আমি এরকম মেডিকেল কলেজের মামলা আমার কোর্টে এসেছিল, যে মেডিকেল কলেজটা হাওড়ার একটা এদো গলির মধ্যে, সেটা বলে কোনো একটা মালয়েশিয়ান ইউনিভার্সিটির অফশোর ক্যাম্পাস। কিছু মনে করবেন না, আমি খুব যখন দেখলাম যে আর কিছু করার নেই, ওই এফএমজি না কি বলে সেটা তারা পাস করেছে, তাদের রেজিস্ট্রেশন মেডিকেল কাউন্সিলকে দিতেই হবে, তারা ডাক্তারি করবে। আমি জিজ্ঞেস করেছিলাম, আমরা তো দেখেছিলাম এমবিবিএস ক্যাল লিখে, তোমরা কি লিখবে মালয়েশিয়ার 3টে ফর্ম একসাথে করলে, তো আমরা অন্তত পক্ষে বুঝতে পারবো তুমি কোথা থেকে পাস করেছো, সে বুঝে যাবো। তো মেডিকেল প্রফেশনের যে কোয়ালিটি, ডাক্তারবাবুদের যে কোয়ালিটি, তার সাথে কি লেভেল অফ কম্প্রোমাইজ হয়েছে, আলটিমেট রেজাল্টেন্ট এফেক্ট হু ইজ ইন দ্য রিসিভিং এন্ড, সাধারণ মানুষ সেখানে রিসিভিং এন্ডে আছে। আবার বলি, এই বোঝানোর দায়িত্বটা বোধ হয় অ্যাসোসিয়েশনের। আর জুডিশিয়ারির সাথে আপনাদের ইন্টারাকশন কোন কোন সিচুয়েশনে হতে পারে? দুটো হতে পারে। এক হচ্ছে ইন্ডিভিজুয়াল, যেটা আমরা দেখেছি কোনো ডাক্তারবাবুর বিরুদ্ধে ইন্ডিভিজুয়াল রোগী বা তার আত্মীয়দের গ্রিভান্স নিয়ে তারা কোর্টে আসছেন যে আমার সঠিক চিকিৎসা হয়নি, আমার ভুল চিকিৎসা হয়েছে। এটা একদম ইন্ডিভিজুয়াল একটা পারফরমেন্সের, ল্যাক অফ পারফরমেন্সের অ্যালিগেশন। আর একটা হচ্ছে সেটা তাদের সার্ভিস রিলেটেড, যে এটা কি করে সম্ভব যে আমি এরকম প্রমোশন প্রাপ্ত হয়, অনেক কিছু এরকম মিটিগিটি অনেক রকম আছে। আমি আবার বলছি, এটার হরাইজন বদলে যায় যে এই মামলার ক্ষেত্রে আপনাদের অনেক বড়, আপনাদের সংগঠনের বাইরেও অনেক ডাক্তারবাবু যারা এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন, এবং এটা সব থেকে স্ট্রাইকিং ফিচার হয়, সাধারণ মানুষকে কিন্তু ইনভলভ করতে পারলেন, সাধারণ মানুষ রাস্তায় নামলো। এই প্রথম বোধহয় ডাক্তারবাবুদের দুঃখ, কথা, বেদনা সাধারণ মানুষের কানে পৌঁছালো, তারা তাদের সাথে they feel integrated with your problem.
আনফর্চুনেটলি তার যে মোশন, সে মোশনটা কোথায় হারিয়ে গেল। আই ক্যানট ডিনাই দি কন্ট্রিবিউশন অফ জুডিশিয়ারি in, I don't say killing, but in reducing its motion. I cannot deny. এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তবুও আশা তো রাখতেই হবে, আশা তো রাখতেই হবে, যুদ্ধ চালাতে হবে। এবং আমি আপনাদের কাছে এই কনফিডেন্সটা আপনারা রাখতে পারেন এবং দিতেই হবে আপনাদেরকে এই কনফিডেন্স যে জুডিশিয়ারি কিন্তু এ লার্জ আপনাদের সাথে আছে। যদি আপনাদের কিন্তু তাদেরও লিমিটেশন আছে, আপনারা বোঝেন। কর্মক্ষেত্রে আজকে ভারতবর্ষের যে প্রিভেলিং সিচুয়েশন, ইন ওয়ান ওয়ার্ড, নো ওয়ান ইজ ফ্রি, এভরিওয়ান ইজ আন্ডার এ ফিয়ার সাইকোসিস। লাস্ট একটা কথা বলি আপনাদের, আমার এই আপনাদের চাকরি সংক্রান্ত বিষয়, যেমন টিআর, ট্রেনি রিজার্ভ, আমার কাছে, আমি সরকারের কাছ থেকে এই এক্সপ্লানেশন পাইনি। ধরুন 20% রিজার্ভেশন টিআর পোস্ট, তার দুটো ভাগ করে দিলেন ওনারা, অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড আর যারা ডক্টরেট সার্ভিস। তো জিজ্ঞেস করলাম যে 10% এই ভাগ কেন? এদের তো যারা এসছেন তারা বলছেন অন মেরিট হোক, অন মেরিট তাহলে টিআর হোক। তার কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। দেখুন, যুক্তি অপযুক্তি সব জায়গায় থাকতে পারে, কিন্তু কিছু কিছু বিষয় থাকে যে বিষয়ের উত্তর কিন্তু সবটা লিগাল প্রবলেম নয়। এর একটা রাজনৈতিক দিক আছে, সামাজিক দিক আছে। অ্যাসোসিয়েশনের দায়িত্ব সেটা আরো সুন্দর করে আমাদের কাছে পৌঁছে দেওয়া, মানে সাধারণ জনগণের কাছে পৌঁছে দেওয়া, যাতে করে উই ক্যান ফিল দ্যাট দিস ইজ রিয়েল ইস্যু টাচিং আস। দে আর অনলি দ্য হুইসেল ব্লোয়ার। ডাক্তারবাবুরা আপনাদের আমাদের সচেতন করার চেষ্টা করছে, তাদের ব্যক্তিগত কোনো গেইনের জন্য না। দেখুন, বিচারাধীন বিষয়, যদি আপনাদের ডিমান্ড যদি আপনারা পার্সু করেন, অফকোর্স আমি আশাবাদী যে বিচার ব্যবস্থা একদিন সঠিক রেজাল্টটা দেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। Justice may be delayed, but it cannot be denied. স্যার, আপনি আজকে গুরুত্বপূর্ণ দু তিনটে বিষয় তুললেন, যেমন বন্ড পোস্টিং এর কথা আপনি তুললেন, সেই বিষয়ে যদি একটু বলেন। আপনি যে জায়গাটা উল্লেখ করছিলেন বন্ড পোস্টিং, এবং আপনি এটা তো সরকারের পলিসি, সরকার তার পলিসি যাই ফ্রেম করুক সেটা সে ফলো করবে। পলিসিতে যদি কোনো ক্লজ থাকে, পলিসি তার কনসিকুয়েন্স যা হবে সেটা সাধারণ মানুষ যদি ভুক্তভোগী হন তারা কমে যাবে। কিন্তু আমি যেটা বলেছি যে পলিসি যদি তুমি ফ্রেম করো, পলিসি সেটা তোমাকে ফলো করতে হবে, এটাই আমার বক্তব্য। একটা জিনিস, মানে যেটা আপনি আজকে দেখলাম রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন, যে মানে একটু সুপার ফ্যাসিলিটি হসপিটালগুলো করে দিয়েছে, সেখানে কোনো স্টাফ নেই। আমি ওনাদের যে রিপোর্ট, সেই রিপোর্ট পেলে আমাদের কাছে তো কোনো ডেটা থাকে না, এই ডেটা যেগুলো পেলাম সেটা উদ্বেগজনক। সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে কিন্তু তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়নি। সুপার স্পেশালিটি হসপিটাল এই যে জলপাইগুড়ি থেকে আছেন, যে 10 তলা বিল্ডিং হয়েছে, কিন্তু সেই 10 তলা বিল্ডিং এর সেরকম ডাক্তারবাবু বা ইনফ্রাস্ট্রাকচার নেই। ন্যাচারালি সুপার স্পেশালিটি নাম দিলেই তো হবে না, তার স্পেশালিটি গুলো তো থাকতে হবে, সেটা নেই। সেটাই বলার চেষ্টা করছি। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা খুব খারাপ, মানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা। আমি স্ট্যাটিস্টিক্স এর উপরে নির্ভর করে এবং প্রতিদিনই তো বিভিন্ন মানুষের থেকে শুনতে পাই, এই প্রচন্ড প্রেশার নেওয়ার মতো স্বাস্থ্য ব্যবস্থাকে যে লেভেলে নিয়ে যেতে হবে, যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রয়োজন, সেটা নিশ্চয়ই সরকারের ভাবা উচিত। মুখ্যমন্ত্রী দাবি করেন তিনি স্বাস্থ্য ব্যবস্থা এগিয়ে গেছেন, অন্য রাজ্যকে পিছনে ফেলে। এই স্ট্যাটিস্টিক্স আমার কাছে নেই। আজকে ভোট ঘোষণা হওয়ার কথা, আপনি কি মনে করেন কিভাবে একটা শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভব? এই বিষয়ে শান্তিপূর্ণ নির্বাচন যেভাবে
আপনি বোঝেন, আমিও ঠিক সেরকম ভাবেই বুঝি। শান্তিপূর্ণ নির্বাচনের যা আমার ভোটাধিকার আমি প্রয়োগ করব, সেখানে কোনো রকম ভায়োলেন্স হবে না, এটাই শান্তিপূর্ণ নির্বাচন। স্যার আমার শেষ প্রশ্ন, অ্যাসোসিয়েশন ফর এই যে অ্যাসোসিয়েশন আজকে যে অনুষ্ঠানটা আপনি দিলেন, হুম। আপনি যে অনুষ্ঠানটা দিলেন, ওনাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেই ভূমিকা নিয়ে যদি একটু বলেন, যে জায়গাটা না, অ্যাসোসিয়েট, আমি তো আবার বলছি যে এই মুহূর্তে ব্যক্তিগত গ্রিভান্স এটা উপরে গিয়ে একটা নতুন হরাইজন ওপেন হয়েছে। এরা কালেকটিভলি যদি মুভ করে সেগুলো সলভ করতে পারে, অ্যাসোসিয়েশন গত ভাবে তাদের সেটাই করা উচিত বলে আমি মনে স্যার, করি। একটা শেষ প্রশ্ন। বলছি আপনি বিচারপতি যখন আসনে ছিলেন, ভোট পরবর্তী হিংসার ছবিও আপনি দেখেছেন, বা ভোটের আগে থেকেই রাজ্যে অশান্তির পরিবেশ গতকালও আপনি খবর দেখেছেন, তো কি বলবেন এই পরিস্থিতি? না না, ভোট পরবর্তী হিংসা এখন এসব অ্যান্টিসিপেশনের সময় না। কেন্দ্রীয় বাহিনী এসছে, এক্সপেক্টেড যে এটা শান্তিপূর্ণভাবেই